আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না? এসআইআর হচ্ছে, মুসলমান ভয় পাচ্ছে। হ্যাঁ, বলে এসআইআর হচ্ছে, ওর সর্বনাশ কি হবে রে বাবু, নাম টাম কেটে সব বাদ দিয়ে দেবে নাকি? হ্যাঁ, কি যে হচ্ছে, কখন বলছে এর নাম বাদ যাচ্ছে, কখন বলছে ওর, কত রকমের যে লেখালেখি, পত্র পত্রিকা, কত রকম খবর, কত রকম নিউজ, মাথা খারাপ হয়ে যাচ্ছে পড়ে, বুঝতে পারছো? আমি বলি চিন্তা করো না, তুমি তো আর বিদেশি নও, তুমি তো এদেশের নাগরিক, তোমার কিসের চিন্তা? যা তোমার ডকুমেন্টস আছে সেগুলো রেডি করো, যেটা ভুল ভ্রান্তি আছে নাম টাম সেগুলো ঠিক করো, তুমি তোমার কাগজপত্রগুলো ঠিক করে নাও, বসে থেকো না। আর ভরসা রাখো আল্লাহর উপর, আল্লাহ যাতে রাজি বান্দা তাতে রাজি। এ তরুণ যুবকেরা, আমাদের ঈমান কি বলুন? অল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। কথা ঠিক না ভুল? তাহলে এসআইআর কারো ক্ষমতা আছে করার? এ আল্লাহর ইশারা ছাড়া হচ্ছে নাকি? আল্লাহ না চাইলে পারবে? এ করোনা করোনা করোনা, বাপ রে বাপ, বলে করোনা আর পারি না, মরে যাব নাকি বলো না, সর্বনাশ। সে ভ্যাকসিন নেবার লাইন কি? কথা ঠিক না ভুল? এক জায়গায় খালি হাতটা লাগিয়ে দিলে বলে ও ওইখানে হাত লাগিয়েছে, ও তার মানে ওর করোনা ওখানে ঢুকে গেছে। যা বোঝাচ্ছে আমরা তাই বুঝছি। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দারে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমাদের উচিত কাবা ঘরের যিনি মালিক সে আল্লাহর ইবাদত করা। আল্লাযী আত'আমাহুম মিন জু, যখন তোমাদের ভোক লাগে, ক্ষুধা লাগে, তখন তিনি তোমাদের খাওয়ান, না খাইয়ে তো তোমাদের মারেন না। ওয়া আমানাহুম মিন খৌফ, আর যখন তোমরা ভয় পাও, আমার আল্লাহ বলেন আমি তো তোমাদের ভয়টা দূর করে দিই। হে মুসলমান, চিন্তা করো না, এসআইআর নিয়ে কোনো চিন্তা তোমার না, চিন্তা করার কিছু দরকার না। আমার আল্লাহ যাতে রাজি, আমরাও তাতে রাজি। এটা হলো আমাদের ঈমান। আপনার আমার দায়িত্ব হলো আপনার আমার কাজগুলো ঠিক করে করা, পেপারস গুলো রেডি করা, কাগজপত্র ঠিক করা, যেগুলোর যা ক্রাইটেরিয়া আছে মেনটেন করা, আইন প্রয়োজন হলে আইনের সহযোগিতা নেওয়া, সংবিধানকে মান্যতা দেওয়া, এগুলো হলো আমাদের দায়িত্ব। এ তরুণ যুবকেরা, ভারতবর্ষের সংবিধান এখনো কথা বলেন, এখনো সুপ্রিম কোর্টের লয়ার হক বিচার করেন। দেখেছেন সুপ্রিম কোর্টের লয়ারকে পর্যন্ত জুতো ছোড়া হয়েছে, বিচারপতি মহামান্য প্রধান বিচারপতির, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাকে পর্যন্ত জুতো ছোড়া হয়েছে। এরকম ঘটনা ঘটছে না ঘটেনি? তাহলে মনে রাখবেন হে তরুণ যুবকেরা, আইন এখনো আছে, বিচার এখনো আছে। হে মুসলমান, ভয় পাওয়ার কিছু না। আল্লাহ বলছেন শোনো, যারা চক্রান্ত করা চক্রান্ত করছেন, যারা চক্রান্ত করা চক্রান্ত করছেন, তবে মনে রাখবেন আমি আল্লাহ তাআলা সবচেয়ে বড় কৌশল রচনাকারী। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, যে নূহ নবীর নৌকায় কানা খোরা পড়ছে তার রোগ ভালো হচ্ছে, এ চারিদিকে ছড়িয়ে গেল। যারা পায়খানা ফিরেছিল এবার আর পায়খানা ফিরতে আসেনি, তারা কি করতে আসছে? যার যেটা অসুখ হচ্ছে শুধু ডুবুক মারছে, পায়খানার ভিতরে লাপটা লেপটি করে গায়ে টায়ে নিজেদের গুটু মেখে তারা চলে গিয়ে যখনই উঠছে রোগ ভালো হয়ে যাচ্ছে। হবে না? জোরে হবে না? এই করতে 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 এবার তারা শুধু এসে ডুবুক দিচ্ছে না, সাঁতার কাটছে না, বরং এক বালতি করে মাল নিয়েও যাচ্ছে ঘরে। বুঝতে পারছো? এক বালতি করে মাল নিয়েও যাচ্ছে। কদিনের মধ্যে পুরো মাল ফাঁকা।
পুরো মাল ফাঁকা। আল্লাহ বলছে হে নবী দেখছো তো, চিন্তা করো না, আরে ওরা যা চক্রান্ত করেছে আমার কৌশল ওর উপরে আছে, দেখো না শুধু কি করি। কিছুদিনের মধ্যে নৌকা পুরো ফাঁকা হয়ে গেল, আর একটু পায়খানা নাই। হে তরুণ যুবকেরা, এরপর জালেমরা পানি দিয়ে ধোয়, পানি দিয়ে ধুয়ে সেই ধৌত করা পানিটা তারা নিয়ে যায়। আল্লাহ বললেন হে নবী নূহ, তোমার নৌকা আমি তাদেরকে দিয়ে ধুইয়ে দিলাম। দেখেছে, যারা পায়খানা করেছিল তারাই ধুয়ে দিয়েছে। অতএব চিন্তা করার কিছু নাই, তোমরা আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমাদের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, এবারে চলে আসুন কি করে সঠিক উম্মত হবে। দুটো কাজ করুন, একটা হলো 5 ওয়াক্ত নামাজটা পড়ুন। আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছিলাম ফজরের নামাজে কজন, বলে হুজুর আর বলবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজি হতে হবে, তবে তো আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগটা হবে। মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে, এই জন্য জাবানের দোয়া কবুল হয় না। এত বিপদ, এত লাঞ্ছনা বঞ্চনা। হে তরুণ যুবকেরা, 82 বার আল্লাহ নামাজের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ ছেড়ে দিও না। নামাজ যখন আপনি পড়বেন, আপনার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট যোগাযোগটা আপনি পাবেন। এরই জন্য বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ। আরবের জমিনে কোনো ভিখারি নাই, অন্য জায়গার ভিখারিরা আছে, সেখানে ভিক্ষা করে। আরবের মানুষ, সৌদির মানুষ, ভাই আমার কোনো ভিক্ষা সেখানে করে না। আর আরবের মানুষ আর যাই করুক, নামাজ তারা ছাড়ে না। কোন ব্যক্তিকে বেনামাজি পাবেন না। প্রত্যেকটা পেট্রোল পাম্প যেখানে আছে, সেই পেট্রোল পাম্পের সঙ্গে একটা মসজিদ আছে। সরকার থেকে নির্দেশ যে পেট্রোল পাম্প থাকলে মসজিদ থাকবে, মসজিদ ছাড়া পেট্রোল পাম্পের পারমিশন থাকবে না। মানে ওই সৌদি আরবের জমিনে, মক্কা মদিনা শরীফের জমিনে কোনো বেনামাজি পাবেন না। আমাদের এখানে যেমন পানি অ্যাভেলেবেল, ওখানে তেমন তেল অ্যাভেলেবেল। সারাক্ষণ 24 ঘন্টা গাড়ি স্টার্ট থাকে। হাজী সাহেবদের জিজ্ঞাসা করুন, সর্বদা এসি চলছে, কারণ গরম এলাকা। গরম এলাকা, আল্লাহ তাদেরকে তেলের ব্যবস্থা করেছেন। এবারেও শুনলাম মদিনা শরীফে, খুদ মদিনা শরীফে একটা সোনার পাহাড় পাওয়া গেছে। জোরে হবে না? আরে জোরে হবে না? আমার দয়ার নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ যদি আমাকে ওহদ পর্বতটা সোনা বানিয়ে দিতেন, তাহলে আমি 3 দিনের ভিতর সেই পর্বতটাকে, সোনাটাকে আমি দান করে দিতাম। দেখেছেন? আর আমরা শুধু আঁকড়ে আঁকড়ে বড় লোকের উপরে আরো বড় লোক, টাকার উপরে আরো টাকা, গাড়ির উপরে আরো গাড়ি, বাড়ির উপরে আরো বাড়ি, বিল্ডিং এর উপরে আরো বিল্ডিং। মনে মনে করছি আমার ছেলেরা মনে হয় বিরাট ধনী লোক হবে। আপনি মরে যাবার পরে কাঁচকলা একটুও দান করে না, বাপের কথা মনেই রাখে না। আছে না? নাই। আজও সেখান থেকে সোনা পাওয়া যাচ্ছে। ভাইরা আমার, নামাজি হয়ে যান। নামাজি হলে আপনার জবানের দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই আপনাদের কাছে আমার এতক্ষণের আলোচনার আমি এটাই বোঝাতে চেষ্টা করেছি, কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য। তাই আপনাকে নামাজি হতে হবে যদি সত্য বলে বিশ্বাস করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ,
ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala wa ala ali sayyidina হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা ওয়া আলা আলি তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা ওয়া আলা আলি তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি
শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। কত আশিক যাই মদিনায়, কবরাও যাই আতহার। কত আশিক যাই মদিনায়, কবরাও যাই আতহার। এ গরিবে আর জি শোনো, মোরে খাবে দেখা দাও না। এ গরিবে আর জি শোনো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا: وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم: حق المسلم على المسلم خمس: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: سبع تجري للعبد بعد موته وهو في قبره: من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানীয় মোহতারাম ওলামা হযরত,
আমার বাপজি বসে আছে, পাশে আমার ভাইরা সম্মানীয় মোহতারাম হযরতরা আছেন, সামনে আছেন আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছেন, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, তোলাবায়ে ইজাম, সামিন হযরতেরা আছেন, জওয়ান যুবক বন্ধুরা ভাইরা আছেন, মুরব্বিয়ানেরা বাচ্চারা আছে, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আছে, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র, সেই হরিণ খোলা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে এসে হাজিরা দিয়েছি। কিছু সময়ের জন্য আলোচনা করে দোয়া নিয়ে বিদায় নেব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ যেটুকু আমাকে বলিয়ে নেবেন আমি বলার চেষ্টা করব। ওয়াজ নাসিহাত মানে একটু ইহসাস দেওয়া, একটু অনুভূতি জাগ্রত করা, আল্লাহ এবং রাসূলের কথা একটু মনে করা, আমার আল্লাহর ইহসান রাসূলের ইহসান একটু স্মরণ করা। আজকে আমরা মানুষের মতো মানুষ হয়েছি, আমরা শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠন করেছি, আমরা সুন্নতে রাসূল পেয়েছি, কোরআন মাজিদ পেয়েছি, আমরা নামাজ পেয়েছি, আজান পেয়েছি। এর জন্য মহান আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া আদা করতে হবে যে আমরা ঈমানদার ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা আমাদের নবীর ওসিলায় দাড়ি পেয়েছি, জুব্বা পেয়েছি, পাক পবিত্র হতে পেরেছি, পেচ্ছাপ করে পবিত্র হতে হয় জানতে পেরেছি। আমরা অন্যদের থেকে এক্সেপশন ভাবে আমাদের জীবন যাপন করার চালনা করছি, এটা আমার নবীর খাতিরে। তার জন্য আল্লাহ তাআলার দরবারে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ওয়াজ করা মানে কিছু আলোচনা করা যার দ্বারা আমাদের নাফা হাসিল হবে, উপকারে লাগবে। আমার আল্লাহ কোরআন মাজিদে দয়ার নবীকে বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। চলে হবে না? নবী ওয়াজ করেছিলেন, সাহাবায়ে কেরাম ঈমানদারদের উপকারে লেগেছে।